তো হ্যালো বন্ধুরা, আমি আছি কমল। আজ তোমাদেরকে এমন এক টপিক নিয়ে আলোচনা করব, যেটা তোমরা বুঝলে একটা মার্কেটে সঠিক জায়গায় এন্ট্রি এবং তুমি এক্সিট করে নিতে পারবে এবং এক্সিট যে পজিশনটা তুমি ভালো করে আইডেন্টিফাই করে নিতে পারবে এবং একটা যে এফভিজি যে অর্ডার ব্লক এরিয়া আইডেন্টিফাই করে খুব সুন্দরভাবে কিভাবে তুমি ট্রেড করবে, আজ তোমাদের সেটা নিয়ে বলবো। তা সেটা কি? না বস এবং চোচ, যেটাকে আমরা বলে থাকি বস মানে ব্রেক অফ স্ট্রাকচার আর চোচ মানে চেঞ্জ অফ ক্যারেক্টার। তো আমরা সবাই তো শুনেছি যে স্মার্ট মানি কনসেপ্টের একটা জনপ্রিয় পার্ট, যেটা না বুঝলে তুমি কোনো কারণেই একটা সঠিক জায়গায় এন্ট্রি নিতে পারবে না। আজ তোমাদের এটা খুব সহজভাবে বুঝিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, এখান থেকে আমি হায়ার হাই এবং হায়ার লো ড্র করলাম, আবার হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো। এই যে ড্রটা করেছি, এইখান থেকে যখনই এইখানে কি হলো বন্ধুরা, এই যে লেভেলটাতে, এই যে লেভেলটা, এটা হলো কি না ব্রেক অফ স্ট্রাকচার। মানে কি ব্রেক অফ স্ট্রাকচার? কি না যে হায়ার হাই যখনই ব্রেক করবে, মানে এই যে লেভেলটা, এটা তো হায়ার হাই লেভেল, এইটাকে যখনই ব্রেক করছে, এটা হলো ব্রেক অফ স্ট্রাকচার। তো আবারও যদি বলি, এই যে লেভেলটা, এই যে হায়ার হাইটা, এটা যদি ব্রেক করে, এটা হলো একটা ব্রেক অফ স্ট্রাকচার। তাহলে আমি এখানে বলবো যে একটা বাই সাইড যে ব্রেক অফ স্ট্রাকচার, সেটা হলো এইটা, যেটা আমরা একটা হায়ার হাইকে যখনই একটা হায়ার লো থেকে আবার হায়ার হাই এ যাচ্ছি, যখনই এই লেভেলটা ব্রেক করছে, এটা হলো ব্রেক অফ স্ট্রাকচার। তাহলে চেঞ্জ অফ ক্যারেক্টার কোনটা? না চেঞ্জ অফ ক্যারেক্টার হচ্ছে এটা, যখনই মার্কেটটা এখান থেকে একটু হায়ার হাই একটা তৈরি করলো, গিয়ে পুরো এই ক্যারেক্টারটা, পুরো এই যে লেভেলের যে ক্যারেক্টারটা চেঞ্জ করবে। আস্তে, আস্তে ডাউন ট্রেন্ড এর দিকে মুভ করবে। ধরো আমি তোমাদের দেখাই। এই যে লেভেলটা আছে, এই যে লেভেলটা, এই যে হায়ার লোটা ভেঙে মার্কেটটা এখানে যেটা ব্রেক করেছে, এটা হলো কি না? এটা হলো চেঞ্জ অফ ক্যারেক্টার, যেটাকে আমরা বলি চোঁচ। তো বন্ধুরা, তোমরা এটা বাই সাইড এর ক্ষেত্রে বুঝতে পারলে, মানে হচ্ছে আপ ট্রেন্ড। তো বন্ধুরা, এখানে যদি তোমাদের ক্যান্ডেলে দেখায়, তোমরা এটা কিভাবে বুঝতে পারবে দেখেন। এইখান থেকে মার্কেটটা আস্তে, আস্তে মুভ করতে, করতে চলে গেছে। যখনই মার্কেটটা তোমরা দেখলে বুঝতে পারবে না কোনখানটাতে, এইখানটাতে। এই লেভেলটাতে যখন আসলো, আসার পর তোমরা এখানে দেখে নাও, এই যে এই লেভেলটা, এখান থেকে কি হলো? না এই এরিয়াটা থেকে এখানে ক্যারেক্টার আবার চেঞ্জ করলো। কিন্তু এখানে টাচ করে উপরের দিকে গেছে। পরবর্তীকালে কি হলো? না এই যে লোটা সম্পূর্ণটা ভাঙেনি। কিন্তু এখানে এসে কি হলো? ক্যারেক্টারটা চেঞ্জ করে নিল। সম্পূর্ণ চেঞ্জ করে আবার এ কি করলো? না এখান থেকে আস্তে, আস্তে মুভ করতে, করতে লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই করে, করে নিচের দিকে ডাউন ট্রেন্ড এ চলে গেল। তো এইটাই হচ্ছে মেইন ব্যাপার। তো বন্ধুরা, তোমরা এটা বুঝতে পারলে? তো আমরা এই যে এই অবস্থানে একটা আমরা ব্রেক অফ স্ট্রাকচার এ আমরা ট্রেন্ড নেব কিভাবে? যদি তোমাদের এখানে ধরি, যদি তোমাদের এখানে দেখায়, তো বন্ধুরা এইখানটাতে একটা জিনিস তুমি খুব ভালো করে দেখলে লক্ষ্য করবে। এই যে এরিয়াগুলোতে, এই যে এক হাই হচ্ছে, হাইয়ের যে এখানে কারেকশন করছে, এই যে কারেকশনটা আসছে, এই যে কারেকশনের নিচে তুমি এন্ট্রি নিতে পারো। এখানে এফভিজি বা অর্ডার ব্লক এরিয়া থেকে এন্ট্রি নিয়ে এই যে হাইটা, এই হাই একটু উপর পর্যন্ত স্ট্রাকচার, এই হাই একটু উপর পর্যন্ত তুমি প্রফিট জেনারেট করে নিতে পারো। তো সেক্ষেত্রে একটা আগের যে অর্ডার ব্লক এরিয়া আছে, যেখানে মার্কেটটা কারেকশন করতে আসবে, ওই এরিয়া থেকে একটু নিচে স্টপ লস রাখবে। তার এগেইনস্ট এ তুমি একটা ভালো একটা প্রফিট মোটামুটি জেনারেট করে নিতে পারবে। প্রায় 1:3 মতো। ঠিক আছে? এই লেভেল পর্যন্ত তুমি জেনারেট করে নিতে পারবে। আর যদি বলি চেঞ্জ অফ ক্যারেক্টার, এটা হচ্ছে বাই সাইড এর ক্ষেত্রে তোমাদের দেখালাম। তো তোমরা বেশিরভাগ দেখে নেবে ট্রেডের ক্ষেত্রে ১ম এ তোমরা দেখবে কি না ক্যারেক্টার কথা চেঞ্জ হচ্ছে। তার পরবর্তীকালে সেখানে তুমি এন্ট্রি নেবে। ঠিক আছে? তো সেখানে এন্ট্রি নিলে তোমার ট্রেডটা সঠিক হবে। এবং আমি তোমাদের যদি দেখাই যে এবার সেল সাইড, ব্রেক অফ স্ট্রাকচার এবং চেঞ্জ অফ ক্যারেক্টার। সেল সাইডে আমরা কি দেখি? তো আজ তোমাদের সেটা দেখাবো। তো বন্ধুরা, এই যে এখানটা থেকে তোমরা কি দেখছো? না এই যে লোয়ার হাই এবং লোয়ার লো। এই যে এইখানটাতে যখনই এই যে লোয়ার হাইটা যখনই ব্রেক করবে, এই যে লোয়ার হাই থেকে লোয়ার লো এবং লোয়ার হাই থেকে লোয়ার লো, এই যে অবস্থানটা এসছে, মানে এইখানটাতে যখনই এটা যখনই এই যে লোয়ার হাইটা যখন এই লোয়ার লোটাকে ব্রেক করছে, এটা হলো, তো এটা হলো ডাউন ট্রেন্ড এর ক্ষেত্রে বস, বা আমরা যেটা বলি ব্রেক অফ স্ট্রাকচার। তাহলে এই ক্ষেত্রে চেঞ্জ অফ ক্যারেক্টার কোনটা হবে? না ঠিক এটার বিপরীত। মানে কি, ধরো তোমরা এখানে দেখে নাও, যদি এইখান থেকে আবার যদি আমি ধরো এইখান থেকে ধরো আমি আবার লোয়ার হাই আবার লোয়ার লো আসলাম। আসার পর যদি এইখান থেকে এটা একটু হাই এবং লো এবং হাই এবং লো আস্তে, আস্তে আপ ট্রেন্ড এর দিকে যেতে মুভ করে, তো সেক্ষেত্রে কি হবে? না মার্কেটটা এই যে এরিয়া থেকে মার্কেটটা পরিবর্তন হলো বা ঘুরে গেল,
এইটা হলো এইখানটায় চেঞ্জ অফ ক্যারেক্টার। তো এটাই আমি যদি দেখাই, তো এটা আমি দেখাবো কোথায় না এইখানটাতে এসে তোমাদের দেখায়। এইখানটাতে। তো বন্ধুরা তোমরা এইখানটাতে বুঝতে পেরেছো না এই যে লেভেলটা আছে, এই যে লেভেলটা দেখো, এই যে লেভেলটাতে, এই যে লেভেলটা। তো এইখান থেকে তোমরা দেখতে পাচ্ছ কেমন ক্যারেক্টারটা চেঞ্জ হয়েছে। আবার এখানে কি হয়েছে না হায়ার হাই, হায়ার লো করে মার্কেটটা উপরের দিকে মুভ করতে শুরু করেছে। তো বন্ধুরা তোমরা এখানে এটা বুঝতে পারলে। তো এই যে এটা দেখে তোমরা ট্রেডটা নেবে কোনখানটা? এইখানে এটা তোমরা দেখে তোমরা ট্রেডটা নেবে কোনখানটায়? যখনই মার্কেটটা যখনই এই একটা ক্যান্ডেল মুভ করে যখনই ব্রেক করবে, করার পরে এখানে তোমরা দেখতে পাবে একটা এফভিজি বা অর্ডার ব্লক এরিয়া যেগুলো হয়ে থাকে। তো ধরো আমি এখানে একটা এই এফভিজি আমি ধরো দেখে নিলাম। ধরো এইখানটায় আমি একটা এফভিজি মার্ক করে নিয়েছি। যখনই তোমরা দেখতে পাচ্ছ এই যে এফভিজি আমি বলেছিলাম কিনা এই 50% এরিয়া থেকে যখনই মার্কেটটা একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হবে, একটা ক্যান্ডেল ক্লোজ হওয়ার পরেই যখন এটা ব্রেক করবে, তখন তুমি এই যে লেভেলগুলো থেকে, এই লেভেলগুলো থেকে এন্ট্রি নিতে পারো। তার এগেইনস্ট এ কতখানি না এই যে এফভিজি আছে, এফভিজি থেকে একটুখানি এরিয়াতে আমার স্টপ লস থাকবে। তার এগেইনস্ট এ তুমি 1:3 মতো একটা প্রফিট তুমি জেনারেট করে নিতে পারবে। 1:3 মতো তুমি একটা প্রফিট জেনারেট করে নিতে পারবে না। আগের যে এখানকার যে একটা লেভেল ছিল কিংবা ধরো যদি বলাই যায় যে আগের যে লো পর্যন্ত যদি হয় তাহলে তুমি এইখানটাতে তো বন্ধুরা এখানে তোমাদেরকে দেখালাম। তো ভিডিওটা এখানে পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে।